দেখতে পাচ্ছি মানে আবেগ আবহিত হয়ে আছে আমার ভাই। তার ছেলে দুটো আছে বিদেশে, আমি তার কাছে একটু কথা শুনবো। ভাই, আজকের ঈদটা আপনার কেমন লাগছে ছেলে ছাড়া? হ্যাঁ, আসলে সে কিন্তু আবেগিত হয়ে গেছে, তার দুই ছেলে বিদেশে, সেই দুই ছেলের খরচে তিনি আজকে কুরবানি করছে, কিন্তু সেই কুরবানির গোশত কিন্তু তার ছেলেরা খেতে পাচ্ছে না। আসসালামু আলাইকুম দেশবাসী, চাঁদ উঠেছে ঈদের আমরা খুশি। আসসালামু আলাইকুম দেশবাসী, চাঁদ উঠেছে ঈদের আমরা খুশি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের পবিত্র ঈদুল আজহা, এই ঈদুল আজহায় আমরা সকলে অংশগ্রহণ করেছি। আমরা দেশে এবং দেশের বাইরে যারা আছেন তারা হয়তো অংশগ্রহণ করতে পারেন না, কিন্তু দেশের ভিতরে যারা আছেন, বাইরে ঢাকা, খুলনা, যশোর, তারা সবাই একসাথে ঈদ করেছে। এজন্য সকলের প্রতি জানাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ মোবারক। তো যারা আজকের, আমি একটা কথা বলবো যে আজকের আপনাদের জন্য কোনো ভিডিও দিতে পারছি না, যেহেতু আজকের ঈদের দিনে আমরা একটু ঈদ বিনিময় করছি। আমাদের সামনে আমাদের মসজিদে হুজুর আছে, আমরা তার কাছে একটু যাব। তার আগে একটু প্রবাসীদের জন্য একটু কথা বলি। যারা আজকের প্রবাসী আছে তাদের জন্য অত্যন্ত দুঃখ এবং কষ্ট হয়, যে কারণে তারা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে এই যে আজকের বাড়িতে ঈদ করছে, তারা কিন্তু সেই ঈদের এক টুকরো গোশত তারা খেতে পাচ্ছে না। অনেকে আছে তাদের বাবা, এই যে আমরা দেখতে পাচ্ছি মানে আবেগ আবহিত হয়ে আছে আমার ভাই। তার ছেলে দুটো আছে বিদেশে, আমি তার কাছে একটু কথা শুনবো। ভাই, আজকের ঈদটা আপনার কেমন লাগছে ছেলে ছাড়া? হ্যাঁ, আসলে সে কিন্তু আবেগিত হয়ে গেছে, তার দুই ছেলে বিদেশে, সেই দুই ছেলের খরচে তিনি আজকে কুরবানি করছে, কিন্তু সেই কুরবানির গোশত কিন্তু তার ছেলেরা খেতে পাচ্ছে না। মানে এইভাবে মানে কুরবানি করছে। তো সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কিন্তু বিদায় নেওয়ার আগে আমাদের অত্র প্রতিষ্ঠান বা মসজিদের ইমাম সাহেবের সাথে 2-1 মিনিট কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহুম্মা আমিন। আজকে ঈদুল আজহার দিন, আমরা সকলে ঈদের আনন্দে শরিক হই, ঈদ উদযাপন করি। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রক্ত প্রবাহিত করা, এবং রক্ত প্রবাহিত করার পরে যারা সমাজে হকদার আছেন সেই মানুষদের মাঝে আমাদের গোশত পৌঁছে দেওয়া। আমাদের এই সমাজে রাসূলের সুন্নাত চালু আছে, গোশত এক জায়গায় জমা হয় এবং খুব দ্রুত এটা বন্টন হয়ে যায়। আমার শ্রদ্ধাভাজন মুরব্বী একটু আগে যেভাবে কান্নাকাটি করলেন, তার দুই ছেলে বিদেশে আছে, তারাও কান্নাকাটি করে, সন্তানরাও মা বাবার জন্য, আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্য কান্নাকাটি করে। আসলে অর্থ আয়ের জন্য, আর্থিক বিষয়ে স্বাবলম্বী হওয়ার জন্য মানুষ এভাবে পরিবার থেকে চলে যায়। আমরা তাদের জন্য দোয়া করি। আমাদের এই সমাজে প্রবাসী ভাইদের একটা ব্যাপক দান থাকে। সভাতে, ঈদের জামাতে, মসজিদের হঠাৎ কোনো কাজ বেঁধে যাচ্ছে, তাদের জানালে তারা দেয়। আমাদের মসজিদের সাবেক সেক্রেটারি আসাদুল ইসলাম, ইনি, আমাদের মসজিদের সাবেক কেশিয়ার হোসেন আলী ভাই আছে, তারা সমাজে যেভাবে কাজ করে। আমাদের শফিকুল আছে, ইয়ং জেনারেশনের মধ্যে আমাদের শফিকুল, সজীব, সাকিব, আমিনুর, এভাবে আমাদের অনেকে যেভাবে কাজ করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই কাজের বিনিময়ে, সাদাকার বিনিময়ে জাযায়ে খায়ের দান করুন, এবং আমাদের এই ঈদকে আল্লাহ কবুল করে নিন। আমরা সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহর কাছে আজকের ঈদের জাযায়ে খায়ের কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ অত্র মসজিদের ইমাম সাহেবকে। আসলে আমি একটি গার্জনের কাছে যাব, আবেগিত হয়ে গেছে যে ভাই, আপনার ছেলে বিদেশ আছে, শুধু আপনার না, এই সারা বাংলাদেশের কারোর ছেলে, কারোর বাবা, কারোর ভাই, সবাই একজন তার আপনজন ব্যক্তি বিদেশ আছে। তো আপনি আপনার ছেলেদের উদ্দেশ্য বা আপনার এলাকার বাসীর উদ্দেশ্যে কিছু কথা বলেন যারা বিদেশ আছে। সবার প্রতি, সবার শরীরগত ভালো থাকার প্রবাসী যারা রয়েছে, শুধু আমার ছেলে না, প্রত্যেকের জন্য আল্লাহ তাদের প্রতি রহমত করুক, তাদের শরীরগত ভালো থাকুক, তাদের কামায়াতি বরকত দেখ। আর গ্রামবাসী যারা রয়েছে সবাইকে, সবার শরীর সুস্থ থাকুক। আজ ঈদুল আজহা উপলক্ষে সবার আগামী বছর যেন আবার পাই, আল্লাহর কাছে এই কামনা করে, সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সম্প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি পূর্বহাদিয়ালি ঈদগাহ ময়দান থেকে, আমি এবং আমার ভাই এবং মুসল্লিরা। তো সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।